ও সেম জেলা মান্নারে মারছে, সেম জুবাইর হোসেনরে মারছে, ও সেম তারা মানে স্পিডের কারণে মারা হয়। তারা অন্তত 20 মিনিট 25 মিনিট পায়, ফেরিঘাট কিলে তারা আইতো টপ করি মানুষ মারিয়া লইয়া ইয়ে। এখন ইচ্ছা প্রতিহত করেন না, আপনারা গ্রামবাসী এখানে অবরোধ করেন, ইনশাআল্লাহ তার জবাব দেওয়া হবে, কিন্তু আমরা সঠিক বিচার পাই না। তখন মানুষ লইয়া লাশ লইয়া আইসেন, তখন আমি ডাক্তার সুমনরে জিকাইছি, বলে চাচা কিতা ব্যাপার, বলে চাচা স্পটও মারা গেছেন। ইনো ওই যে ফেন্সগঞ্জ ফেরিঘাট দেলোয়ার হোসেন জামে মসজিদ সামনে এনো সমিলর খান্দাত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ত্রিমুখী সংঘর্ষ। এটা হইল টেম্পো, সিএনজি এবং মোটরসাইকেল, তারা দুইজন আসলা মোটরসাইকেলও, টেম্পো, সিএনজি এবং মোটরসাইকেল দুইজন আসলা। তো একজন স্পট ডেড আর আরেকজনকে উসমানী মেডিকেল নেওয়ার পরে হেইনো মারা গেছেন। আহমেদ লাকি নূরপুর প্রবাসী সৈফ আলী সাহেবের ছেলে, যিনি কার ড্রাইভিং শিখান ফেঞ্চুগঞ্জের বিভিন্ন যুবককে। সেই আহমেদ লাকি কিন্তু আজকে কিছুক্ষণ আগে প্রায় 30 মিনিট 40 মিনিট পূর্বে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে নূরপুরের সহ ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে জড়ো হয়েছেন এবং আহমেদ লাকির ডেড বডি কিন্তু এখানে আছে, ফেঞ্চুগঞ্জ উপজেলায় আছে, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং সকল তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে একটু আগেও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা কেন আছে ফেরিঘাট থেকে সামান্য ট্রানিং ফার হইয়াও যে একটা কিতা হয় এটারে সমিলের সামনে অপোজিট থেকে গাড়ি আওয়ার সাথে সাথে ধাক্কা খাইছে। খাওয়ার পরে মোটরসাইকেল আসিল, হ্যাঁ তার পিছে মনো উড়িয়া গিয়া হয়তো পড়ছে, হয় লাকড়িত বাই হোক। স্পট ডেটও যারা আসলা, স্পট ডেট হয়েছে এই সময় যারা আসলা তারা কেউ কেন নাই বিদায় আমরা ক্লিয়ারলি আপনারা জানাইতে পারলাম না কিলা অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আল্লাহ তারে নিসঙ্গে আমরা সবে দোয়া করতাম, আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস দান করতাম, সবে দোয়া করি। আর লাকি অত্যন্ত ভালো একটা ছেলে আছে। পরিস্থিতি এখন সে বর্তমানে লাশ ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এখানে আইনিগত প্রক্রিয়া থাকার কারণে প্রশাসনিক ওসি সাহেব সহ প্রশাসনের কর্মকর্তারা আসছেন, এখানে ওনাদের সাথে কথাবার্তা চলতেছে। আপাতত যতটুকু জানি ওনার ফ্যামিলি থেকে প্রশাসনকে আমাদেরকে অবগত করা হয়েছে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলে মারা গেছে, আমরা এখানে আর কোনো পোস্টমর্টেম চাই না, কোনো মামলা করতে চাই না, এ বিষয়ে তারা প্রশাসনকে জানিয়েছেন। যেহেতু প্রশাসনিক আইনগত প্রক্রিয়া, যেহেতু আইনগত প্রক্রিয়া মানতেই হবে। এখন তার সাথে আরেকটা ছেলে ছিল, সে আছে উসমানী মেডিকেলে। এখন যদি আইনি প্রক্রিয়া মানতে হয় তাহলে পোস্টমর্টেম সহ আরো অনেক লম্বা এগুলা প্রক্রিয়া প্রসেসিং আছে। এখন প্রশাসনের ওসি সাহেবের সাথে কথা হয়েছে, উনি বলেছেন লাশ আপনারা আপাতত নিবেন না, ঠিক আছে, আপনারা যদি মামলা না করতে চান তাহলে আপনারা এখানে এটা লিখিত দিতে হবে, তারপর আপনারা লাশ নিয়ে যাবেন, পোস্টমর্টমের দরকার নাই। এটা ঠিক বলেছেন উনি, এটা আইনগত প্রক্রিয়া। যেহেতু তার সাথে আরেকজন অ্যাক্সিডেন্ট করে বর্তমানে উসমানী মেডিকেলে আছে, সে জীবিত না মৃত, সে তো এখানে দুইজন থাকার কারণে যদি এটা মামলা না করেন আর লাশ পোস্টমর্টম না করেন, সেহেতু অন্য যে ছেলে মেডিকেলে আছে উসমানী মেডিকেলে তারও গার্জেন্ট আসতে হবে এবং দুই পক্ষের গার্জেন্টে যদি বলে যে আমরা লিখিত দিব, আমরা কোনো মামলা করব না, তাহলেই বাকি আইনি প্রক্রিয়া এখানেই শেষ হবে, পরবর্তীতে তাকে নিয়ে দাফন করা হবে। আপাতত এতটুকুই। আব্বা আসুন, আম্মা নাই, তারা সাহেব ভাই আর আজ পর্যন্ত কোনো ঝগড়া বিবাদ মীমাংসা কিচ্ছু করে নাই। কিন্তু আমরা চাই আর যে এই সাবালটাকে অতি সত্তর নিতাবি দিয়া মাটি দিলাইতাম। আল্লাহ যে দুষ করবো সিলেট নিতাম না, আমরা সিলেট না নিতাম না, যে আমরা ও বাচ্চাটারে গুরফাবন করে নিতাম। আর আল্লাহ বিচারক, আল্লাহ যেটুকু বালা করবা আল্লাহ সকল মাঠু আমরা করাইবা। আর অত মানুষ আমরা এখানে সমবেত হয়েছি, সাহায্য সহযোগিতা চাই। ও সেম জায়গাত আমার বাতি যাও সেম জায়গাত মারা গেছে। ও রোডটাত আমি পরিবহন শ্রমিক সমিতি সবাই অনুরোধ করি কইয়া ও রাস্তার স্পিড ব্রেকটা কমাইবার লাগি বা সতর্কভাবে গাড়ি চালানির লাগি আমরা বিশেষভাবে আস্থা ফেঞ্চুগঞ্জবাসীর
অনুরোধ করবে কইয়ার আমি মইনুল ভাইকে সভাপতি মইনুল ভাইরে অনুরোধ করি কইয়ার ও রাস্তাতে আপনি নজর দৌকা আর নজর না দিলে আপনারা আমরা কিলা প্রতিহত করমু একটা খোয়ার বাইরে নুফুলবাসী আস্থা রাজপথল আমি যাই 100% শিওর থাকুক আপনি রাস্তা ব্লক করি ছাড়মু আমরা যদি সুষ্ঠু বিচার পাই না মাস যায় না স্ক্রিনের একটা করে আপনার সমিতির গাড়িগুলায় ইকটার বিচার যদি আমরা পাই না তার প্রতিহত কিলা করবো আমরা জানি এগুলোর পিছনে বসে আসলাম পিছনে আসলাম যতটুকু আমরা জানতাম পারছি যে তারা যে তার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সবু হাসপাতালে আছেন ফেঞ্চুগঞ্জ হাসপাতালে তারা এই মুহূর্তে কেন অনেক মানুষ আসলে এত সুন্দর এত আপনারা যতটুকু জানতাম পারছি এই যে লাকি খুবই ভালো একটা ছেলে আমি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে লাকির গাড়ি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে লাকি পিছনে বসা ছিল আর সামনে যে ড্রাইভ করেছিল তার সাথে একটি ফ্রেন্ড মারা গেছে দুইজন সেও মারা গেছে আমি এখানে একটা টেম্পু গাড়ি আর কি আমাদের ফেঞ্চুগঞ্জ স্ট্যান্ডের একটা টেম্পু গাড়ি এখানে হঠাৎ করে আর কি লাইটবিহীন অবস্থায় এই অন্ধকারের মধ্যে লাইটবিহীন অবস্থায় রাস্তায় উঠে যাওয়ার কারণে তাদের সামনে একটা সিএনজি ছিল ওই সিএনজি ব্রেক দিছে আর সিএনজির সাথে তাদের মানে হয়ে গিয়ে সিএনজি সহ টেম্পু সহ সংঘর্ষ হয় এবং তারা পড়ে যায় সাইকেল থেকে এটা হচ্ছে আপনার বিকমশা গেটের আরো আগে হচ্ছে যে সমিল আছে এখানে না ওইদিকে না এইদিকে এমপি সাহেবের মসজিদ ক্রস করে কিছু দূরে হচ্ছে এখানে হাতের বামে একটা সমিল আছে সমিল এই সমিলের ঠিক সামনে যে দুর্ঘটনা হয় তো আমাদের সমাজের যে যুবক আছে তারাও একটু অনুরোধ করি আর যে প্রতিদিনও শোনা যায় দুর্ঘটনা হয় মোটরসাইকেল যারা আমার মতন বা যুব বয়সী আছে তারা যেন একটু সতর্ক হইয়া গাড়ি চালায় বিপদ আইতে তো কেউ কইয়া হয় না তোর দাদা ছেলেটা মারা গেল সবরও দুঃখ লাগে কষ্ট লাগে যারা আমরাও গাড়ি চালাই না কেন একটু সতর্ক হইয়া চালাইবার আগে আমি সবাই অনুরোধ করি আর